গত ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে আমরা পাথ অপারেশনটাকে কনফিগার করতে পারি অ্যান্ড সেখানে আমরা মেবি 5-6টার মতো চ্যাপ্টারও কমপ্লিট করেছিলাম। সো আজকে ভিডিওতে মেনলি হচ্ছে আমরা কথা বলতে চলেছি জেসনকে কিভাবে আমরা এনকোড করতে পারি। আপনাদের হয়তো বা মনে আছে যে অনেকবারই আমরা জেসন এনকোড করেছি। আই মিন কোনো একটা ধরেন পাইডেন্টিক মডেল থেকে আমরা সেটাকে জেসনে কনভার্ট করছি, বা ধরেন আমাদের কোনো একটা ডেট টাইম আছে, সো সেইটাকে ডেট টাইম এই যে এই ফরম্যাটটাকে আমরা চাইলে একবারে সলিড অবজেক্টে কনভার্ট করতে পারি। এখানে আমাদের যদি পাইডেন্টিকের ফার্স্ট এপিআইয়ের যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে, সো সেখানে যদি ঢুকি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা চ্যাপ্টারই আছে একবার আস্ত একটা। সো চ্যাপ্টারের নামটা হচ্ছে জেসন কম্প্যাটিবল এনকোডার। সো এখানে যদি একটু পড়েন, দেয়ার আর সাম কেস হোয়েন ইউ মাইট নিড টু কনভার্ট এ ডাটা লাইক দ্য পাইডেন্টিক মডেল টু এ সামথিং কম্প্যাটেবল উইথ দ্য জেএসন, লাইক ডিকশনারি অথবা আমরা লিস্টে কনভার্ট করতে পারি। সো ফর এক্সাম্পল, ইফ ইউ নিড টু স্টোর ইন এ ডাটাবেস, যদি আমাদের কোনো কিছু ডাটাবেজে স্টোর করার প্রয়োজন হয়, ফর দ্যাট ফার্স্ট এপিআই প্রোভাইডেড জেএসন able encoder, JSONable encoder method বা ফাংশন বলতে পারেন। ইউজিং দ্য JSONable encoder, লেটস ইমেজিন দ্যাট ইউ হ্যাভ এ ডাটাবেস হুইচ ইজ দ্য ফেক আইডি। সো এখানে ওরা হচ্ছে একটা ফেক ডিবি ক্রিয়েট করে দ্যাট অনলি রিসিভ দ্য JSON compatible ডাটা হুইচ ইজ ডিকশনারি। ওকে, অ্যান্ড তারপরে ফর এক্সাম্পল ইট ডাজেন্ট রিসিভ দ্য ডেট টাইম অবজেক্ট, সো অবজেক্ট এটা রিসিভ করে না, অ্যান্ড অ্যাজ দোজ আর নট কম্পেটিবল উইথ দ্য JSON। সো এটাকে তাহলে আমরা কীভাবে কনভার্ট করতে পারি? সো আমরা যদি একবার রিয়াল ওয়ার্ল্ড কোনো একটা এক্সাম্পল থেকে দেখি তাহলে আই গেস এটা অনেক ভালো হবে। সো ধরেন আমরা এইখানে একটা ধরতে পারেন মডেল বানাতে পারি উইথ এ পাইডেন্টিক। সো ফ্রম পাইডেন্টিক ইম্পোর্ট বেস মডেল। ওকে, সো বেস মডেলকে এক্সটেন্ড করে একটা হচ্ছে মডেল বানাবো। জাস্ট এইখানে বানাতে পারি সে ক্লাস, লেটস সে আইডেম, বা এখানে ইউজার বলতে পারি সেই ইউজার, অ্যান্ড ইউজারের ভেতরে আমরা জাস্ট এক্সটেন্ড করতেছি হচ্ছে আমাদের বেস মডেলটাকে, অ্যান্ড এখানে জাস্ট বলতেছি লেটস দ্য নেম। ওকে, আমরা বেশি কনফ্লিক্ট করবো না, মানে বড় করার চেষ্টা করবো না, এটাকে সিম্পল রাখার চেষ্টা করবো। লেটস সে উই হ্যাভ অ্যান মডেল হুইচ ইজ হ্যাজ এ নেম হুইচ ইজ স্ট্রিং। ওকে, সো এখানে জাস্ট ইউজারের কাছ থেকে ইম্পোর্ট নেব হচ্ছে আমাদের ইউজার থাকবে হচ্ছে অ্যাজ এ আমাদের ইউজার মডেল আকারে, অ্যান্ড এখানে আমরা যদি প্রিন্ট করি দ্যাটস এ ইউজার, তাহলে আমরা আমাদের এক্সপেক্টেড ইউজারটাকে দেখতে পাবো কনসোলে। আই গেস আমরা যদি ভুল না হই তাহলে এখানে ঢুকি, অ্যান্ড দেন হচ্ছে ট্রাইড আউট, অ্যান্ড এখানে জাস্ট বলতেছি লেটস সে সাবমিট। ওকে, সো অ্যান্ড দেন এক্সিকিউটের উপরে ক্লিক করলে তাহলে আমরা দেখতে পাবো হ্যালো, অ্যান্ড আমাদের কনসোলে সাবমিট দেখানোর কথা, নেম ইজ সাবমিট। ওকে, পারফেক্ট। সো এখন এইখানে এইটাকে দেখেন তো আমরা সরাসরি জেসন রেসপন্স করতে পারি কি না। লাইক সে আমরা এখান থেকে ইম্পোর্ট করি ফ্রম ফার্স্ট এপিআই ডট রেসপন্স ইম্পোর্ট জেসন রেসপন্স। দেখেন তো আমরা সরাসরি অ্যাজ এ কন্টেন্ট আকারে এটাকে রেসপন্স করতে পারি নাকি। সো জেসন রেসপন্স, অ্যান্ড এখানে জাস্ট কন্টেন্টটাকে পাস করছি, সরি, সো কন্টেন্ট, অ্যান্ড কন্টেন্ট ইজ আওয়ার ইউজার, যেটা হচ্ছে অ্যাজ এ আমরা রিকোয়েস্টের বডি থেকে পাচ্ছি। সো দেখি আমরা কি রোডটা ফেস করি, অ্যান্ড তারপরে সেটাকে ফিক্স করার চেষ্টা করি। লেটস সেট রাইট আউট, অ্যান্ড দেন বলতেছি এসএসএস, অ্যান্ড দেন এক্সিকিউট, অ্যান্ড ইন্টারনাল সার্ভার এরর। সো সার্ভার এরর কিসের জন্য? এখানে যদি একটু জাস্ট দেখেন, টাইপ এরর, অবজেক্ট অফ টাইপ ইউজার ইজ নট জেসন সিরিয়ালাইজেবল। সো এটাই হচ্ছে মেনলি হচ্ছে আমাদের ইরোর, আমরা অবজেক্ট অফ টাইপ ইউজার ইজ নট জেসন সিরিয়ালেবল। সো আমরা জেসন আকারে এইখান থেকে সরাসরি অবজেক্টকে পাস করতে পারবো না, এর জন্য কী করতে হবে, আমাদের কনভার্ট করে নিতে হবে। সো কনভার্ট করার জন্য কী দরকার, আমাদের হচ্ছে জেসন কম্প্যাটিবল এনকোডার আমাদের দরকার। তো সেটা কোথায় পাবো, সেটা জাস্ট এখানে ইম্পোর্ট করে নেন। লেটস সে ফ্রম ফার্স্ট এপিআই ডট encoders. ওকে, অ্যান্ড দেন ইম্পোর্ট আমরা এখানে বলতে পারি সেল জেসন এনকোডার। জাস্ট এখানে যদি আপনি এনকোড করে দেন তাহলেই পারফেক্ট। সো জেসন এনকোডার, অ্যান্ড দেন আমাদের হচ্ছে ইউজার, যেটা হচ্ছে ইউজার রিকোয়েস্ট বডি থেকে আমরা পাবো। এখন যদি আমরা একটা সেন্ড করি উইথ রিলোড, অ্যান্ড দেন ট্রাইড আউট, এখানে বলতেছি এসএসএস সরি এরকম থাকে। ওকে, দেন এক্সিকিউট, অ্যান্ড দেন আমাদের এখানে বলতেছে নেম ইজ স্ট্রিংস এসএস। ওকে, তার মানে আমরা জেসনে কনভার্ট করে সেটাকে অ্যাজ এ রেসপন্স আকারে জেসন রেসপন্স আকারে সেন্ড করতে পারতেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, জাস্ট হচ্ছে জেসন এনকোড কীভাবে আমরা করতে পারি সেটাই দেখলাম। সো জেসনেবল এনকোডার।
ওকে, এটার ভিতরে আমরা অনেক কিছুই পাস করতে পারি, লাইক সে ইনক্রিমেন্ট এক্সাম্পল না, এটা রেজাক্স মেবি সম্ভবত, আমি এটা এক্সপ্লোর করিনি। অ্যান্ড দেন এক্সক্লুড বাই অ্যালাইস, অ্যান্ড দেন এক্সক্লুড আনসেট ডিফল্ট, এগুলো আপনারা দেখে নিতে পারেন। সো কনভার্ট এনি অবজেক্ট টু সামথিং দ্যাট ক্যান বি এনকোড ইন জেসন, দিস ইজ দ্য ইউজ তো ইন্টারনালি বাই ফার্স্ট এপিআই মেক শিওর দ্যাট এনিথিং ইউ রিটার্ন ক্যান বি দ্য এনকোডেড অ্যাজ এ জেসন, ইট ইজ সেট টু দ্য ক্লায়েন্ট। ওকে, সো এখানে আপনারা ডকুমেন্টেশনে আরও ভালোভাবে দেখতে পারেন যে এইটার ভিতরে আর কী কী যায় অ্যান্ড এটা কীভাবে কাজ করে। ওকে, সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, একদম সিম্পল, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।